আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা হচ্ছে মানি প্ল্যান্টের যত্ন এবং একে অনেক বেশি হেলদি কিভাবে করে করবেন। মানি প্ল্যান্টকে কোনোভাবেই সূর্যের একদম বরাবর করে রাখবেন না, যার ফলে কিন্তু ওগুলোর পাতাগুলো একদম মরে যায় এবং এটা পুরো পাতাগুলোই হলুদ হয়ে যায় এবং এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে সূর্যের আলোর মধ্যে রাখতে হবে, সূর্যের তাপের মধ্যে রাখতে হবে না। আর এটা কিন্তু মাটি এবং পানি উভয় জায়গায় কিন্তু খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে। কিন্তু পানির মধ্যে রাখলে আপনি 1 সপ্তাহ বা 15 দিন পর পর পানিগুলোকে চেঞ্জ করতে হবে। আর এই পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে সেই পাতাটাকে ছিঁড়ে দিতে হবে। আর মানি প্ল্যান্ট আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে কোনো বড় গাছের সাথে এটাকে অ্যাটাচ করে দিতে, যার কারণে এই বড় গাছের শিকড়ের সাথে এটা নিজেকে অ্যাডজাস্ট করে এটা কিন্তু অনেক বেশি বড় হবে। মানি প্ল্যান্ট কিন্তু খুবই ছোট ছোট ডাল থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর আপনারা যদি মাটির মধ্যে রোপণ করতে চান তাহলে মাটির মধ্যে নেবেন গোবর সার, ছায়াযুক্ত স্থানের মাটি অথবা সবজি পচা, এবং আপনারা শুধু বালির মধ্যে লাগালে কিন্তু হবে। এটা সব মাটির মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। যদি সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনারা নারকেলের খোসা বা কোকোপিটের মধ্যে রাখলে এটা অনেক বেশি পরিমাণে হেলদি হবে। আপনারা ট্রাই করতে পারেন। আর দেখেন, সেদিন আমি একটু বাইরে ছিলাম, যার কারণে এটা একদম সূর্যের আলোর খুব তাপের মধ্যে পড়েছিল। এখন নষ্ট হয়ে যাচ্ছিল এমন মনে হচ্ছে না, কিন্তু কিছুদিন পর এটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর এই পাতাগুলো সূর্যের তাপের মধ্যে থাকার কারণে কিন্তু ওই গাছগুলো মরে গিয়েছে। এখন আমি ছায়াযুক্ত স্থানে রেখেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।